মুর্শিদাবাদ ইস্যুতে কার্যত তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে মুর্শিদাবাদে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ একেবারে হিংসাত্মক ধ্বংসাত্মক বিক্ষোভে পরিণত হয়েছে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, একাধিক ঘটনা ঘটেছে, মারধর, এমনকি খুন পর্যন্ত হয়েছেন। 3 জন প্রাণ হারিয়েছেন। একই পরিবারের বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে। এই মুর্শিদাবাদ কাণ্ডে কিন্তু নড়ে চড়ে বসেছে একেবারে দিল্লি থেকে ছুটে এসেছে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এবং কেন্দ্রীয় মহিলা কমিশন। এমনকি রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও কিন্তু ছুটে গেছেন। মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেছে। হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স নেমেছে মুর্শিদাবাদে। সেন্ট্রাল ফোর্স নেমে রাজ্য পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অবশেষে কিছুটা হলেও শান্তি ফিরেছে মুর্শিদাবাদে। তবুও পরিস্থিতি একেবারে উত্তপ্ত, থমথমে। তার মধ্যেই আজ তৃণমূল বিধায়ক 8 দিন পর মুর্শিদাবাদে ঢুকতেই কিন্তু তোলপাড়। রেড়ে করে মুর্শিদাবাদ থেকে তেড়ে গেলেন গ্রামবাসীরা, এলাকাবাসীরা তৃণমূল বিধায়কের দিকে। একেবারে তৃণমূল বিধায়কের দিকে রেড়ে করে ছুটে যেতেই তৃণমূল বিধায়কও পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে ছুটে পালালেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ ফের তৃণমূল বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদের এলাকা। মুর্শিদাবাদে তৃণমূল বিধায়ক সাংসদরা সাধারণ মানুষের সাথে কথা বলতে গিয়েছিলেন। তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছিলেন, কিন্তু সেই টাকা ফিরিয়ে দিয়েছেন। সেই টাকা নেবেন না বলে দাবি করেছেন নিহতদের পরিবার। সব মিলিয়ে যখন তোলপাড় চলছে, ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় টিম, কেন্দ্রীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে জাতীয় মহিলা কমিশন এবং রাজ্যপাল সিবি আনন্দ বোস মুর্শিদাবাদ থেকে ফিরতেই বিধায়করা, তৃণমূল বিধায়ক মুর্শিদাবাদে ঢুকতেই কিন্তু রীতিমতো তুলকালাম পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি। পেরিয়ে গেছে 8টা দিন, কিন্তু কিছুটা শান্ত মুর্শিদাবাদ। তবে ভয়ের আবহ যেন কমেনি। হিংসা কেড়ে নিয়েছে সাধারণ মানুষের ঘরবাড়ি। রাতারাতি ঘরছাড়া হয়েছে শতাধিক পরিবার। পরিস্থিতি এতটাই হাতের বাইরে বেরিয়ে যায় যে তার কোপে প্রাণ যায় এক বাবা ও ছেলের। এবার সেই হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের শামসেরগঞ্জে অবশেষে পা রাখলেন এলাকার তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। একাংশের অভিযোগ, এতদিন টিকিটাও খুঁজে পাওয়া যায়নি তার। তবে রবিবার হিংসা কবলিত বেদবনা এলাকায় দুর্গতদের সঙ্গে দেখা করতে গেলে উল্টে বিপদে পড়েন তৃণমূল বিধায়ক। নেতাকে ঘিরে ধরে গর্জে ওঠেন সাধারণ মানুষ, চলে গো ব্যাক স্লোগান। স্থানীয়দের অভিযোগ, হিংসায় যখন ঘর জ্বলেছে, দুষ্কৃতীরা তাদের বাড়িতে আক্রমণ করেছে, সেই সময় জনপ্রতিনিধিদের সঙ্গে বারংবার যোগাযোগ করার চেষ্টা করেছিল তারা, কিন্তু কেউই ফোন ধরেনি। এমনকি পুলিশও তাদের নিরাপত্তা দিতে পারেনি বলেই এদিন বিধায়কের সামনে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। দাবি করেন স্থায়ী বিএসএফ ক্যাম্পের। তৎক্ষণাৎ কি পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালান বিধায়ক আমিরুল ইসলাম। প্রসঙ্গত গতকাল হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের শামসেরগঞ্জে গিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সেখানে গিয়ে দুর্গতদের সঙ্গে দেখা করেন তিনি। রাজ্যপালকে দেখে নিরাপত্তার দাবি তোলেন দুর্গতরা। এমনকি গোটা ঘটনার তদন্তভার যেন এনআইএকে দেওয়া হয়, সেই দাবিও তুলেছিল তারা। একই দিনে ওই এলাকা পরিদর্শনে গিয়েছিল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলও। তার মধ্যেই কিন্তু আজ রীতিমতো তুলকালাম কাণ্ড। আর এই তুলকালাম কাণ্ডে বিপদে মুর্শিদাবাদে গিয়ে তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। শিরোনামে সেই মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় 8 দিন ধরে টিকি দেখতে পাওয়া যায়নি তৃণমূল বিধায়কের। তবে অবশেষে তৃণমূল বিধায়ক এলাকায় যেতেই কিন্তু তুলকালাম কাণ্ড। তৃণমূল বিধায়কের দিকে রেড়ে করে তেড়ে গেলেন এলাকাবাসী। তৃণমূল বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ। পরিস্থিতি বেগতিক বুঝেই কিন্তু এলাকা ছেড়ে পালালেন তৃণমূল বিধায়ক। দেখতে দেখতে 1 সপ্তাহের বেশি কেটে গেলেও এই ইস্যুতে সরগরম এখনও বাংলা। এই আবহেই জাফরাবাদে মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সাংসদ বিধায়করা।
মুর্শিদাবাদ হিংসার মধ্যেই এই বাবা ছেলেকে খুন করা হয়। এবার দাস পরিবারের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিতে চাইলেন শাসক দলের এমপি এমএলএরা এবং মুর্শিদাবাদে হাজির হলেন তৃণমূলের প্রতিনিধি দল। ইতিমধ্যেই হরগোবিন্দ চন্দনের পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। কংগ্রেসের প্রতিনিধি দল রবিবার সকালে তাদের বাড়িতে উপস্থিত হন শাসক দলের জনপ্রতিনিধিরা। জাফরাবাদে খুন হওয়া বাবা ছেলের বাড়িতে যান জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, শামসেরগঞ্জে তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। হরগোবিন্দ চন্দনের পরিবারের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের কি কথা হয়েছে সেটা এখনও পরিষ্কার নয়। তবে সূত্র উদ্ধৃত করে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে খুনের সঙ্গে জড়িতদের কঠোর সাজা দেওয়ার আশ্বাস দিয়েছেন শাসক দলের প্রতিনিধিরা। সেই সঙ্গে দাস পরিবারের বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন তৃণমূলের সাংসদ বিধায়করা। কোনো রকম সমস্যায় তাদের সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয়েছে। মুর্শিদাবাদের হিংসায় নিহতদের পরিবারের জন্য আগে আর্থিক সাহায্য ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যদিও 10 লক্ষ টাকার সেই ক্ষতিপূরণ নিতে অস্বীকার করে হরগোবিন্দ চন্দনের পরিবার। জানা যাচ্ছে এদিন রাজ্যের আর্থিক সাহায্য নিয়েও তাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের কথা হয়েছে। এদিন নিহতের পরিবারের সাথে দেখা করার পর খলিলুর বলেন, এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছি। স্থানীয়দের থেকে বহিরাগতদের কথা শুনেছি, পুলিশ বিষয়টি দেখছে। অন্যদিকে বাবা ছেলেকে খুনের এই ঘটনায় ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। 3 জনকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। শনিবার রাতে দক্ষিণ দিনাজপুরের চোপড়া থেকে জিয়ারুল শেখ নামে আরও একজনকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে তৃণমূলকে লাগাতার আক্রমণ করেছেন বিরোধীরা। ইতিমধ্যেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এই পরিস্থিতিতে জানা গেল জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে দেখা করেছেন শাসক দলের জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিনিধিরা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দূত। কিন্তু বাবা ছেলের সাথে যারা খুন হয়েছেন তার পরিবারের সাথে দেখা করলেও কিন্তু শামসেরগঞ্জে যেতেই কিন্তু রীতিমতো তুল কালাম কাণ্ড। বিপদ বুঝে তৃণমূল বিধায়ক সেখান থেকে ছুটে পালালেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে শামসেরগঞ্জ থেকে শুরু করে মুর্শিদাবাদের একাধিক এলাকা রীতিমতো হইচই কাণ্ড। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে প্রতিনিধি দল গিয়েছিল হিংসা কবলিত এলাকায়, কিন্তু সেখানে তাদের বিক্ষোভের মুখে পড়তে হলো। এতদিন কেন আসেননি? পুলিশকে ঘটনার সময় ফোন করা হলেও পুলিশ সাহায্য করেনি, একাধিক অভিযোগ উঠে এসেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাবি করেছেন তিনি চাইলে মুর্শিদাবাদে যেতে পারতেন, কিন্তু তিনি যাননি। স্থানীয়রাই যাতে মুর্শিদাবাদকে শান্ত করার জন্য সামাল দেয়, তারাই সামাল দিক। এই মুহূর্তে আমরা বহিরাগত হিসাবে এলাকায় ঢুকতে চাই না। রাজ্যপাল সিবি আনন্দ বোসকেও কিন্তু যেতে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু তা সত্ত্বেও রাজ্যপাল সহ কেন্দ্রীয় টিম মুর্শিদাবাদে গেছে, পরিস্থিতি পর্যালোচনা করার চেষ্টা করেছে। ইতিমধ্যেই কেন্দ্রে রিপোর্ট দিতে চলেছে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন এবং তার সাথে সাথে রাজ্যপাল সিবি আনন্দ বোস। তাই আগামী দিনে কি হতে চলেছে? ইতিমধ্যেই কেন্দ্রীয় শাসন থেকে শুরু করে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠে গেছে মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে। কেন্দ্র কি পদক্ষেপ নেয় সমস্ত কিছুটাই কিন্তু নির্ভর করছে কেন্দ্রীয় টিমের রিপোর্টের উপর, রাজ্যপালের রিপোর্টের উপর কি হতে চলেছে আগামী দিনে। তবে লোকাল বিজেপি নেতৃত্বরা কিন্তু, রাজ্য বিজেপি নেতৃত্বরা কিন্তু তারা রাষ্ট্রপতি শাসন এবং কেন্দ্রীয় শাসনের দাবিতে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা কিন্তু চুপ। তারা কি পদক্ষেপ নেন শেষ পর্যন্ত এই বিষয় নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।